একটু সামনে আসেন, একটু সামনে আসুক, একটু সামনে আসুক। আর তাহলে ব্যানারের জায়গা হয় না তো, ব্যানারের জায়গা হয় না তো। এখানে ছবিটা ওইখানে তো হবে না। হ্যাঁ, মূর্তিটা মূলত হয়ে যায়। এখানে ছবিটা ভালো হবে। আর একটু আগে ওখানে ব্যানার ধরা যাচ্ছে, একটু আগে আছে ভালো কথা। ব্যানার ধরা যাচ্ছে না ওখানে। এখন আসুন। না না, একটু আগে আছে ভালো। এখানে এখানে ভালো, একটু আগে আছে ভালো। এবার একটু দাঁড়ান। ওই ব্যানারটা সোজা করেন, নারা লাইন নাই। এইবারে ভালো। রাজু ওদের সব কাম দিবে। কান্ট্রি ধরে ভালো করো। এই ঠিক আছে, ঠিক আছে। এবার না ছবি মধ্যে আয় আমি টেকনিশিয়ান। ক্যামেরা একটু সাইড জাতির প্রয়োজনে, দেশের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে তিনি মেয়ের হাত ধরেছিলেন। আল্লাহ তিনিও তার স্বামী শহীদ রাষ্ট্রপতি সংবিধানকে সমুন্নত রেখেছিলেন। আল্লাহ তিনিও গণতন্ত্র প্রচার প্রসারে ব্রতী ছিলেন। যার উপর আলমিন আল্লাহ সকল জুলুম অত্যাচারকে উপেক্ষা করে জনগণের অধিকার সুরক্ষার জন্য অগ্রসর হয়েছে। আমাদের দেশের ইউনিটিকে উনি ধরে রেখেছিলেন এতদিন। জনগণ, উনি এখন আর জাতীয়তাবাদী দলের কেউ না, উনি সারা বাংলাদেশের জনগণের সবার নেত্রী হয়ে গিয়েছেন এবং সবার সেবিকা হিসাবে উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। ওনার জানাজা আমরা দেখলেই বুঝি যে বিশ্বে যে 4-5টা বড় ফিউনারেল প্রোগ্রাম হয়েছে তার মধ্যে অন্যতম একটি 3-4 নম্বরে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই জানাজাটা অনুষ্ঠিত হয়েছে সাধারণ জনগণের পার্টিসিপেশনের মাধ্যমে। ওনাকে হারিয়ে আমরা শুধু দেশ না, আমাদের এশিয়ার অন্যতম একজন নেত্রী। উনি দেশের জন্য স্যাক্রিফাইস করেছেন, গণতন্ত্রের জন্য স্যাক্রিফাইস করেছেন। ওনাকে অনেক প্রেশার দেওয়া হয়েছে, অনেক সুযোগ দেওয়া হয়েছে আপনি দেশ ছেড়ে চলে যান, বাট উনি বলছেন না, আমার এই দেশে আমার শেষ ঠিকানা, আমার বাইরে কোনো ঠিকানা নাই, আমি বাংলাদেশেই থাকবো, বাংলাদেশেই আমার মৃত্যু হবে। উনি ওনার আল্লাহ ওনার সেই ইচ্ছা পূরণ করেছেন। আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করি, ওনার জান্নাত, আমরা আল্লাহ যেন ওনাকে জান্নাত দান করুন, আমরা এই দোয়া করি, আমাদের তার জন্য দোয়া করতে এসেছি এখানে। ভবিষ্যৎ নেতৃবৃন্দকে আসলে ভবিষ্যৎ আমরা উনি এত অ্যাকোমোডেটিভ ছিলেন, ওনার মধ্যে কোনো হিংসা ছিলেন না, উনি কোনোদিন কোনো বাজে কথা বলেন নাই, কাউকে কোনোদিন কারো শত্রুতা করেন নাই। তো আমাদের পরবর্তী যে নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমরা ওনার মধ্যেও সেই জিনিসই দেখতে পাচ্ছি। ওনার মধ্যে আমরা কোনো হিংসা বিদ্বেষ দেখতেছি না। এর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন উনি সবার সাথে বসতেছেন, সবার সাথে কথা বলতেছেন জাতীয় ঐক্যের জন্য। উনি দেশের জন্য যতটুকু দরকার উনি ততটুকু করবেন। ওনার মধ্যে আমরা কোনো বিদ্বেষ এখনও দেখি না এবং পরবর্তীতেও আল্লাহ যদি ওনাকে প্রধানমন্ত্রী করেন, উনি সবাইকে নিয়েই দেশ পরিচালনা করবেন, আমি এই প্রত্যাশা করি। এবং ওনার সাথে আমরা এতদিন কাজ করে দেখেছি ওনার মধ্যে ওই ধরনের জিনিসটা নাই। সো আমার বিশ্বাস উনি দেশকে সুন্দরভাবে চালিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং ওনার মা দেশনেত্রী খালেদা জিয়ার আদর্শকে অনুসরণ করি উনি ওনার দেশকে চালিয়ে নিয়ে যাবেন, আমি এই প্রত্যাশা করি। স্যার, নতুন যারা নেতৃত্ব আছে তাদের ওনার জীবনী থেকে কিছু শিক্ষা নেওয়ার আছে। নতুন নেতৃত্বর প্রতি আমার আহ্বান থাকবে, যারা এখন নতুন নেতৃত্বে যারা আসছেন, অলরেডি চলে আসছেন, অলরেডি নিজেকে এস্টাবলিশড করে উঠেছেন, আমাদের দেশনেত্রী, আমাদের গণতন্ত্রের মা, ওনাকে ফলো করলেই হবে। উনি কোনোদিন কোনো কটূক্তি করে নাই, উনি কোনোদিন কারো প্রতি বিদ্বেষ করে নাই, উনি কাউকে জেলে ভরবে, উনি কাউকে এই ভরবে, এটা আমরা কোনোদিন ওনার মধ্যে দেখি নাই। আমাদের স্টুডেন্ট লাইফেও আমরা দেখেছি যে উনি অ্যাকোমোডেটিভ ছিলেন। উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন, প্রতিটা হলে যখন ছাত্রলীগ থাকতো, উনি একবার ছাত্রলীগকে বের করে দিল মারামারি করে। উনি ছাত্রদলকে ডেকে প্রচণ্ড বকাঝোকা করলো, ওরা থাকবে, ওরা লেখাপড়া করবে।
তো ওই থেকে আমাদের মনের মধ্যে যে উনি কতটুকু অ্যাকোমোডেটি, ওনার মধ্যে কোনো বিদ্বেষ নাই। আমি ওই রুমটায় তখন ছিলাম, যে উনি যখন আমাদের বকা দিচ্ছিলেন যে ছাত্রলীগ প্রতিটা হলে থাকবে এবং প্রতিটা হলে ওরা লেখাপড়া করবে, তোমরা কোনো করবে না, তোমরা তোমাদের রাজনীতি করো, ওরা ওদের রাজনীতি করো। তো আমিও এই জেনারেশনকে বলবো যে এই জাতীয় মব সৃষ্টি না করে দেশের স্বার্থে সবাই এক হয়ে আপাতত দেশকে আমরা বাঁচাই, তারপরে আমরা সবাই মিলে দেশ পরিচালনা করব। দেশ একটা অত্যন্ত ভালনারেবল সিচুয়েশনে চলতেছে, সো আমাদেরকে ইউনাইটেড থাকতে হবে সবাইকে নিয়ে, এটাই আমার প্রত্যাশা। থ্যাংক ইউ।